পৃথিবীতে আসছি আল্লাহ তাআলার গোলামি করার জন্য আসছি, কাজ নিয়ে আসছি। তারপরেও তো আমরা মানুষ, তারপরেও তো দুনিয়ার তামান্না আমাদেরকে ছাড়ে না, দুনিয়ার চাওয়া আমাদেরকে ছাড়ে না, দুনিয়ার ভোগ বিলাস আমাদেরকে ছাড়ে না। দুনিয়া 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 কইরা কইরা জীবন শেষ করে নিলাম। তারপরেও হাতে কত কাজ, ছেলের জন্য কি কইরা গেলাম, মেয়ের জন্য কি দিয়ে গেলাম, সংসারের জন্য কি কইরা গেলাম, ব্যাংক ব্যালেন্স কতটুকু করে গেলাম। আমি যদি না থাকি আমার পরিবারের কি হবে, কত হিসাব করতেছি। ও দোস্ত, আমার বন্ধুর যদি একটা বাড়ি থাকে আমি চিন্তা করি, হায় রে বন্ধু তো বাড়ি করে ফেলছে, আমি কবে বাড়ি করব। আমার বন্ধু যদি একটা জায়গা কিনে, কিংবা আমার ভাই যদি একটা জায়গা কিনে, আমি চিন্তা করলাম ভাই তো কিনে ফেলছে, আমি কবে কিনব। এই যে চাওয়া আর চাওয়া, চাওয়া আর চাওয়া, যত তামান্না পৃথিবীর এই জমিনে যত দিন আমরা বেঁচে আছি আমাদের চাওয়ার শেষ থাকবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটির তৈরি মানুষের চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারাই সমাপ্ত করবেন। বলি নাউজুবিল্লাহ। মাটির তৈরি মানুষের চাওয়া আল্লাহ তাআলা মাটি দ্বারাই সমাপ্ত করবে। যেদিন দেহ থেকে রূহ নামক প্রাণটা বের হয়ে যাবে সেদিন আর আমার কোনো চাওয়া থাকবে না। আমাকে মাটির নিচে যাপন করে আসবে, মাটির নিচে আমাকে চাপা দিয়ে আসবে। মাটি আমার শেষ ঠিকানা, মাটি আমার আসল ঠিকানা, মাটির ঘরে আমার একমাত্র ঘর। ও দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, মাটির তৈরি মানুষের চাওয়া পাওয়ার শেষ হবে একমাত্র মাটি দ্বারা। মাটির নিচে যাওয়া ছাড়া, দেহ থেকে প্রাণটা বের হওয়া ছাড়া মাটির তৈরি মানুষের চাওয়া পাওয়ার আর কখনো শেষ হবে না। ও দোস্ত, আমার যা কিছু আছে আমার আরও প্রয়োজন। আমার কাছে 10,000 টাকা জমা হয়, আমি চিন্তা করি 20,000 টাকা কীভাবে বানানো যায়। যদি 20,000 টাকা হয় আমি চিন্তা করি 40,000 টাকা কীভাবে বানানো যায়। 40,000 টাকা যদি হয় আমি চিন্তা করি 1 লাখ টাকা কীভাবে বানানো যায়। হয় কি না, হয় কি না? আমাদের দিল এরকম হয় কি না? না শুধু এটা আমি বলি আমার মধ্যে হয়, না আমাদের সকলের মধ্যে হয়? ও দোস্ত, এজন্য চাওয়া থাকবে, চাওয়া থাকবে, পাওয়াও থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হইল সালাবা। কি নাম? সালাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তার নাম ছিল সালাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। ওগো রাসূল, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন একটু ধনী হইতে পারি। সুবহানাল্লাহ। কি হইতে পারি? ধনী হইতে পারি। আমার জন্য একটু দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমি সালাবা যেন একটু ধনী হইতে পারি। ধনীদের খাতায় যেন আমার নামটাও থাকে, ধনীদের কাতারে যেন আমার নামটাও থাকে। ও রাসূল, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন একটু ধনী হইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাবা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এই জমিনে আসছি দুইটা সুসংবাদ নিয়ে, বাশীরা ওয়া নাযীরা, বাশীরা ওয়া নাযীরা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছি মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, আর অনাযীরা, জাহান্নাম থেকে তাদেরকে ফিরানোর জন্য, জাহান্নামের আযাবের ভয় তাদেরকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। ও সালাবা, দুনিয়াতে মানুষ ধনী হবে সেটার জন্য আমি আসি নাই, মানুষকে ধনী বানানোর জন্য, দোয়া করার জন্য আমি মুহাম্মদ পৃথিবীতে আসি নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কাজ নিয়ে আসছি, বাশীরা ওয়া নাযীরা। আমি মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি, জাহান্নামের আযাবের ভয় তাদেরকে দেখানোর জন্য আসছি।
কেউ যদি জান্নাতের সুসংবাদ পেয়ে জান্নাতি হয়ে যায়, জান্নাতিওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসে, তাহলে তার জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অনাদির, আমি আল্লাহ তাআলার আযাবের ভয় মানুষকে দেখানোর জন্য আসছি, মানুষকে ভয় দেখানোর জন্য বলেছি, বলার জন্যই আসছি। কাউকে ধনী বানানোর জন্য, দোয়া করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি সাহাবা কোনো গরিব মানুষকে দেখি, অসহায় মানুষকে দেখি, রাস্তার পাশে কোনো গরিব অসহায় মানুষকে দেখি, আমার প্রচণ্ড কষ্ট হয়, আমার চোখ মানায় না, আমার দিল মানায় না, আমার কষ্ট আমার সহ্য হয় না। তাদের অবস্থা দেখে আমি সাহাবার কষ্ট সহ্য হয় না, আমার দুঃখে বুকটা ফেটে যায়। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, যদি আপনি একটু দোয়া করতেন, আল্লাহ তাআলা যদি আমাকে ধনী বানায়া দিত, আমি তাদেরকে দান কইরা কইরা, তাদেরকে দান করে করে, তাদেরকে আমার সম্পদ থেকে দান করে করে তাদের দুঃখ দুর্দশাগুলো মোচন করার আল্লাহ তাআলা যদি আমাকে সেই তৌফিক দিতেন, আমি তাদেরকে গরিব অসহায় মানুষগুলোকে দান করে তাদেরকে একটু সুখের আবাস দিতাম। বলি সুবহানাল্লাহ। এত পীড়াপিড়ির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, ওগো আমার রব, ওগো মালিক, সাহলাবা গরিব অসহায় মানুষকে দেখলে তার কষ্ট হয়, তার সহ্য হয় না, ওগো রব আমার, আপনি সাহলাবাকে একটু ধনী বানায়া দেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দোয়া কবুল করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন ব্যবসা ছিল, ওটের ব্যবসা, বকরির ব্যবসা, ছাগলের ব্যবসা। আল্লাহ তাআলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসার মধ্যে এই পরিমাণ বরকত দিয়েছেন, এই পরিমাণ বরকত দিয়েছেন। বরকত হইতে হইতে, ওটের বাচ্চা আসতে আসতে, ছাগলের বাচ্চা হইতে হইতে, বকরির বাচ্চা হইতে হইতে এমন বিশাল ব্যবসা তার হয়ে গেল। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাবার ব্যবসা মদিনার নিকটে ছিল। এত বিশাল ব্যবসা হয়ে যাওয়ার পরে, ও দোস্ত, আমরা জানি যদি কারো যদি ইন্ডাস্ট্রি বড় হয়, শহরের মধ্যে ইন্ডাস্ট্রি বড় করা যায়? বড় করা যায় না? গ্রামে যাওয়া লাগে। শহরের মধ্যে জায়গার দাম থাকে বেশি। কি? শহরের মধ্যে জায়গার দাম থাকে বেশি, জায়গা থাকে অল্প, বসত বাড়ি বেশি, কলকারখানা চাইলেও বেশিভাবে বড় করা যায় না। গ্রামে যদি একটু বড় সড়ো জায়গার দাম থাকে কম, একটু বড় সড়ো করে ব্যবসাটা গোছানো যায়। কথা ঠিক কিনা? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা মদিনার নিকটে ছিল। আল্লাহ তাআলা ওনার ব্যবসার মধ্যে এমন বরকত দিলেন, বরকত হইতে 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 ওনার ইন্ডাস্ট্রি, ওনার ব্যবসা এত বড় হইল যে মদিনার নিকটে ওনার ব্যবসাটা গোছানো ওনার জন্য কঠিন হয়ে যাইতেছে। উনি কি করলেন? মদিনা থেকে একটু দূরে গ্রামের দিকে চলে গেলেন। গ্রামের দিকে যায় বিশাল আকারে ব্যবসাটাকে উনি গোছাইতে লাগলেন। ব্যবসা এত বড় হইতেছিল, এত বিশাল ব্যবসা হয়ে গেল। ব্যবসার কারণে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে মসজিদে নববী এসে, সেই ব্যবসার জায়গা থেকে মসজিদে নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সুযোগ ওনার হইতেছে না। জোহরের নামাজ আর আসরের নামাজ হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করতেন। বাকি 3 ওয়াক্ত নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ আর ফজরের নামাজ ব্যবসার কারণে দূর থেকে আসতে পারে না। উনি এই 3 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। কিছু দূর যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে এমন অবস্থা হইল, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসা দিন 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 বৃদ্ধি হইতেছে, বাড়তেছে আর বাড়তেছে। ব্যবসা সামাল দিতে গিয়ে যে 2 ওয়াক্ত নামাজ আইসা মসজিদে নববীতে আদায় করতেন,
এখন আর এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ারও সুযোগ হইতেছে না। ওহো, কিছুদিন পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একমাত্র মসজিদে আইসা নামাজ পড়তেন, জুমার নামাজ, একমাত্র নামাজ পড়তেন জুমার নামাজ। বাকি 5 ওয়াক্ত নামাজ আর জামাতে আইসা পড়ার সুযোগ হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আইনা সাহাবা, ও আমার সাহাবীগণ, সাহাবা কোথায়? সাহাবাকে তো মসজিদে পাই না, সাহাবাকে তো নামাজে পাই না, সাহাবাকে তো ফজরও পাই না, সাহাবাকে তো জোহরেও পাই না, আসরও পাই না, মাগরিবও পাই না, এশাতেও পাই না। আইনা সাহাবা, সাহাবার অবস্থা কোথায়? সাহাবার কি হইল? সাহাবাকে তো মসজিদে পাই না। ওহো, ও দোস্ত, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবার ব্যবসা এতই বড় হইতেছে, এতই বড় ব্যবসা হয়ে গেছে যে সাহাবা ব্যবসা কাজ ফেরে মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ পাইতেছে না। বলি নাউজুবিল্লাহ। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওয়াইহাতা সাহাবা, ইয়া ওয়াইহাতা সাহাবা, ইয়া ওয়াইহাতা সাহাবা। একবার নয়, 2 বার নয়, 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া ওয়াইহাতা সাহাবা, ইয়া ওয়াইহাতা সাহাবা, ইয়া ওয়াইহাতা সাহাবা। আফসোস সাহাবার জন্য, আফসোস সাহাবার জন্য, আফসোস সাহাবার জন্য। এই সম্পদ সাহাবাকে ধ্বংস করে দিয়েছে, এই সম্পদ সাহাবাকে আমল থেকে দূরে সরিয়ে দিয়েছে, এই সম্পদ সাহাবাকে আখিরাত দুনিয়া বরবাদ করে দিয়েছে, এই সম্পদ সাহাবার আখিরাতও বরবাদ করে দিয়েছে। ও দোস্ত, কত কঠিনভাবে, কত শোক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ওয়াইহাতা সাহাবা, সাহাবার জন্য আফসোস। ও দোস্ত, মাঝে মধ্যে আমরা দোয়া করি, আল্লাহ আমার মন আছে কিন্তু আমার দন নাই। অনেকে আমার বলে, বিভিন্ন সময় এলান যখন হয় যে এটা দরকার ওটা দরকার, অনেকে বলেন, হুজুর আমার মন আছে কিন্তু দন নাই। আল্লাহ তাআলা যদি এই পরিমাণ সম্পদ দিত তো দিল খুলা মসজিদ মাদ্রাসার জন্য দান করতাম। এরকম দিলের তামান্না আসে কিনা মাঝে মধ্যে, যে আল্লাহ তুমি যদি আমাকে দিতা তাহলে তোমার ঘরে আমি এইভাবে দান করতাম, আল্লাহ তুমি যদি আমাকে দিতা তাহলে তোমার রাস্তায় এইভাবে অগণিতভাবে দান করতাম। এরকম মাঝে মধ্যে আমাদের দিল বলে কিনা, যে আল্লাহ তুমি যদি আমাকে এরকমভাবে বরকত দিতা তাহলে আমি ইনশাআল্লাহ তোমার রাস্তায় দিতাম। ঠিক তেমনিভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, গরিবদের অবস্থা দেখলে আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে, রাস্তার পাশে অসহায় মানুষদেরকে দেখলে আমার খারাপ লাগে। আমি যদি একটু আমার ধন সম্পদ যদি হইতো তাহলে আমি কি তাদেরকে অকাতরে দান করতাম, আর তাদের এই কষ্ট যেন একটু দূর হইতো। আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দোয়া কবুল করার যখন আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সম্পদ এত বেড়েছে যে সম্পদ গোছাইতে গিয়ে মসজিদে এসে নামাজ পড়ার সময়টুকু পর্যন্ত পায় না। বলি নাউজুবিল্লাহ। এই সম্পদ কারোর জন্য সুখ নিয়ে আসে না, সম্পদ কারোর জন্য সুখ নিয়ে আসে না। ও দোস্ত, যার যত বেশি সম্পদ তাকে জিজ্ঞাসা করেন তার তত বেশি পেরেশানি। কথা ঠিক কিনা? আজকে ছেলের জন্য রেখে যাচ্ছেন, বিবির জন্য রেখে যাচ্ছেন, মেয়ের জন্য রেখে যাচ্ছেন, আওলাদের জন্য রেখে যাচ্ছেন, তার জন্য কি করে গেলাম, একটাকে তো গোছাই দিলাম, আরেকটা ছেলেকে জন্য একটু গোছাই দিই, ছেলেটাকে গোছাইলাম, মেয়েটাকে একটু গোছাই দিই। এভাবে যে আমাদের যে স্বপ্ন, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই সম্পদ তোমার বুদ্ধির বলে হয় নাই, এই সম্পদ তোমার বাহু বলে হয় নাই, এই সম্পদ তোমার কর্মের বলে হয় নাই, এই সম্পদ আমি আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে তোমার হয়েছে। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যে যতটুকুর মালিক, সমস্ত জিনিসের মালিক একমাত্র আমাকে আপনাকে করেছেন যিনি একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন সূরা জুমার মধ্যে, আজকে তোমরা যতটুকুর মালিক এ ততটুক সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনুগ্রহ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তোমার বুদ্ধির বলে তুমি সম্পদের মালিক হও নাই, তোমার বাহুবলের কারণে তুমি সম্পদের মালিক হও নাই, তোমার কর্মের ফলে তুমি সম্পদের মালিক হও নাই, আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করে তোমাকে দিয়েছি বলে তুমি মালিক হয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
মক্কার সবচেয়ে ধনী মানুষ ছিলেন। ওনার একটা উপাধি জিন নুরাইন। আল্লাহ রসুলের 2 কন্যা ওনার কাছে বিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন একজন ভিক্ষুক আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব অসহায়, আমি খুব দরিদ্র, আমাকে যদি একটু কিছু সহযোগিতা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখে মনে হইল সে খুবই দুঃখদার্থ, খুবই সেই অসুবিধার মধ্যে আছে, খুবই গরিব অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান জিন নুরাইন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাও, যায়া বলো আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন। ওই ভিখারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বাড়ির দরজায় গিয়ে উনি সালাম দিলেন। দেখলেন ভিতর থেকে একটু জোর আওয়াজে কথা আসতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবিকে কেন যেন বকা দিচ্ছেন, একটু কড়া ভাষায় কথা বলতেছেন, একটু ঝগড়ার আকারে কথা বলতেছেন, কথোপকথন হইতেছে। উনি কানটা খাড়া করে শুনতেছেন, দেখি উসমান কি নিয়ে কথা বলতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বকতেছেন। এই জন্য বিবি চেরক চিনেনি, চেরক বাতি চিনেন? একটা সময় আমরা দেখি ছোটবেলা যখন থাকতাম তখন কেরোসিন দিয়া ভিতরের মধ্যে একটা রশি উঠায়া এই কেরোসিনের বাতি জ্বলতো। এখন না লাইট, এখন কারেন্ট, এখন এসি, এখন আপনার জেনারেটর, আইপিএস, তারপরে এলইডি লাইট, কত ব্যবস্থা। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি কি কেরোসিনের বাতি, হারিকেন এগুলো ছিল, তেল দিয়ে জ্বলতো। আপনারা তো নিশ্চয়ই দেখছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবিকে বলতেছেন কি জন্য? উনি চেরকের রশিটা একটু মোটা দিয়েছেন, বাতির রশিটা একটু মোটা দিয়েছেন। এই রশি মোটা হওয়ার কারণে তেলও তো বেশি খরচ হচ্ছে। রশি যত মোটা হয় আগুন তত মোটা হয়ে জ্বলে, আর তেলও তো বেশি খরচ হয়। ওই ভিক্ষুক শুনতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার সবচেয়ে ধনী মানুষ, তিনি তার বিবিকে বলতেছেন, বাতির রশি এত মোটা কেন দিলা? এত মোটা করে কেন রশি দিলা? তেল এত বেশি খরচ হইতেছে। ও দোস্ত, ভিক্ষুক চিন্তা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একজনের কাছে পাঠাইলেন যে কিনা তার বিবিকে বকতেছে, বাতির রশি মোটা দেওয়ার কারণে যে তার বিবিকে বকতেছে। এই বখিল আবার আমাকে কি দান করবে? যে রশি মোটা দেওয়ার কারণে বউকে বকতেছে, তেল বেশি খরচ হয়, বউকে বকতেছে। এই বখিল কিভাবে আমাকে দান করবে? না চলে যাই। ভিক্ষুক চিন্তা করলো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উসমানের কাছে পাঠিয়েছে, দেখি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু চেয়ে দেখি তার অবস্থা কি। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে সালামের উত্তর নিয়ে বের হইলেন। আয়েশা জিজ্ঞাসা করতেছেন, ও আলাইকুম আসসালাম বলতেছেন, কি ব্যাপার ভাই, কেন তলব করলা? ভিক্ষুক বলতেছে, ওগো উসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন। আজকে আমি খুব অসহায়ের মধ্যে আছি, পরিবারের প্রয়োজন মেটানোর সামর্থ্য আমার কাছে নাই। অনেক দিন থেকে ক্ষুধার্ত, খুব কঠিন ক্ষুধার্ত নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, যদি পারেন কিছু সহযোগিতা করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। বাসায় যায়া 1000 স্বর্ণ মুদ্রা আইনা ওই ভিক্ষুকের হাতে দিলেন। বললেন, নাও, এটা দিয়ে নিজে এবং নিজের পরিবারের অবস্থা মিটাও, নিজের পরিবারের প্রয়োজন মিটাও, এই যে নিয়ে নাও। ওহো সুবহানাল্লাহ। ও দোস্ত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেখা ভিক্ষুক আশ্চর্য হয়ে গেলেন, যে কিনা তার বিবিকে বকতেছে একটু রশিটা মোটা দেওয়ার কারণে
তেলটা বেশি খরচ হয়, যে মানুষ তার বিবিকে বকতেছে একটু তেলটা বেশি খরচ হওয়ার কারণে, অথচ আমি যখন আল্লাহ তাআলার নামে চাইলাম, রাসূল পাঠিয়েছেন সে নাম দিয়ে চাইলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে 1000 স্বর্ণমুদ্রা দান করেছেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, এটা কেন? এটা হলো এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে যে বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, আজকে তুমি কোটিপতি, আজকে তুমি লাখপতি, আজকে তুমি বাড়িওয়ালা, আজকে তুমি গাড়িওয়ালা, আজকে তুমি জমির মালিক, জমিদার। ও দোস্ত, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যা কিছু তুমি দেখতেছো এগুলা কিছুই তোমার নয়। তোমার বাবাকে দেখো, সেও খালি হাতে চলে গেছে। তোমার দাদাকে দেখো, সেও খালি হাতে চলে গেছে। তোমার পরদাদাকে দেখো, সেও খালি হাতে চলে গেছে। সিরিয়াল তোমারও আসতেছে, তুমি কিছুই নিয়ে যেতে পারবা না, তোমাকেও খালি হাতে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা তোমাকে যা যা সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছি, এর থেকে তুমি আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, তোমার সম্পদ থেকে তুমি দান করো। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, আমি যা তোমাকে দিয়েছি তার থেকে তুমি আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। ও দোস্ত, কেউ যদি বলেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব আমার, কিছু নিয়ে যেতে পারবো? কথা বলেন, দয়া করে কথা বলেন, কিছু নিয়ে যেতে পারবো? আমার যখন প্রাণটা বের হয়ে যায়, আমার তো 2 হাত সোজা করে বাইজা দেয়, বাঁধে কি না? কথা বলেন, বাঁধে কি না? পাটা একদম সোজা করে খাটে শোয়া, একদম হাতটা সোজা করে হাতের মধ্যে একটা বাঁধ দেয়, দেয় কি না? মাথার মধ্যে একটা বাঁধ দেয়, দেয় কি না? পায়ের মধ্যে একটা বাঁধ দেয়, দেয় কি না? কথাটা বাস্তব না বাস্তব? সকলে বলেন, বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? আমি এই কথাটা বলতেছি, সত্য না মিথ্যা বাদল ভাই? আমাদের হাত বেঁধে দেয়, সত্য না মিথ্যা? আমাদের এই মাথার মধ্যে যে বেঁধে দেয়, সত্য না মিথ্যা? পাটা যে বেঁধে দেয়, সত্য না মিথ্যা? এই মেধা দিয়ে সব খরচ করতেছি, কোটি কোটি টাকা কিভাবে বানানো যায়, 1 লক্ষ টাকা হইলে আর 1 লক্ষ টাকা কিভাবে করা যায়, একটা জায়গা হইলে পাশের জায়গাটা কিভাবে কিনা যায়, এরপরে ব্যবসার দোকান একটা আছে, আরেকটা দোকান কিভাবে খোলা যায়, এই ব্রেন দিয়া কি করতেই থাকি, বড় কিভাবে হইতে পারি, কিভাবে বড় হওয়া যায়, এই হাতের মাধ্যমে সব কিছু করতেছি। পা দিয়া জায়গায় জায়গায়, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সফর করতেছি, বড় কিভাবে হওয়া যায়, কিভাবে আরো মালিক হওয়া যায়, আরো ধনী হওয়া যায়। ও দোস্ত, আল্লাহ তাআলা বলেন, তুমি সব কিছু করলা, কিন্তু যাওয়ার সময় আমি ব্রেনের মধ্যে একটা কাপড় বেঁধে দিব। তোমার মাথার সাথে যে কাপড় দিয়ে তোমাকে আটকানো হয়েছে, যে মাথা দিয়ে তুমি সব কিছু করেছো, এই মাথার সাথে আমি একটা বাদ দিয়ে দিব। তখন আর এই মাথা কোনো কাজ করবে না। তোমার এই 2 হাতকে সোজা করে হাতে, পায়ে, পেটে, পিঠে নিয়ে একটা বাদ দিয়ে দিব। এই হাত দিয়ে আর কোনো কাজ করা যাবে না। পায়ের মধ্যে একটা বাদ দিয়ে দিব। আর বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া যাবে না, বাংলাদেশ থেকে ভারত যাওয়া যাবে না, বাংলাদেশ থেকে ইটালি যাওয়া যাবে না, বাংলাদেশে লন্ডন যাওয়া যাবে না। তুমি আজকে থেকে আবদ্ধ, তুমি চাইলেও আর কিছু করতে পারবা না। যা কিছু জড়াইছো, যা কিছু অর্জন করেছো, কিছুই নিয়ে তুমি যাইতে পারবা না। সুতরাং আল্লাহ তাআলা বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা তোমাকে বলি নাই তোমার সম্পদ থেকে তুমি দান করো, আমি আল্লাহ তাআলা বলেছি আমি যা কিছু তোমাকে দিয়েছি তা থেকে তুমি দান করো। বলি সুবহানাল্লাহ। কেন এত আলোচনা? শুরু থেকে আলোচনার মূল কি আপনারা সকলে বুঝতেছেন। ও দোস্ত, যাকাত, আজকের আলোচনা যাকাত নিয়ে। আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা যাকাত দিতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন নাই যে 100 ভাগের ভিতরে 50 ভাগ দিয়ে দাও, 100 ভাগের ভিতরে তুমি 60 ভাগ দিয়ে দাও, 100 ভাগের মধ্যে 80 ভাগ দিয়ে দাও, 100 ভাগের ভিতরে 90 ভাগ দিয়ে দাও, 10 ভাগ তোমার জন্য রাখো। আল্লাহ তাআলা এটা বলেন নাই, বিধান এটা দেন নাই। আল্লাহ তাআলা দিয়েছেন 100 ভাগের মধ্যে 40 ভাগ তুমি আল্লাহর রাস্তায় দাও। 100 টাকায় 2.5 টাকা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। 1 লাখের মধ্যে 2,500 টাকা আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও। এটা হলো গরিবের হক, এটা হলো মিসকিনের হক, এটা হলো এতিম অসহায়ের হক। আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছি, এই হক তুমি আদায় করো। তোমার ব্যবসা দিন দিন উত্তর বাড়তে থাকবে। আজকে তুমি যখন মনে করো, হায় রে আমার 1 লাখ টাকার মধ্যে আমি 2,500 টাকা দিয়ে দিব, এটা আমার শ্রমের ফসল,
এটা কিসের ফসল? এটা আমার শ্রমের ফসল, আমার কর্মের ফসল, আমার মেহনতের ফসল। আমি কেন দিয়ে দিবে এতিম অসহায়কে? ও দোস্ত, এটা যদি চিন্তা করে থাকি তাহলে আল্লাহ তাআলার সাথে নাফরমানি। আল্লাহ তাআলা বলেন, আমি এই সম্পদ তোমাকে অনুগ্রহ করে দিয়েছি। কি করে দিয়েছি ভাই? অনুগ্রহ করে দিয়েছি। তোমার মেধা বলে তুমি কোটিপতি হও নাই, তোমার শক্তির বলে তুমি কোটিপতি হও নাই। যদি শক্তির বলে কোটিপতি হইতো তাহলে পৃথিবীর মধ্যে যার শক্তি সবচেয়ে বেশি সে সবচেয়ে কোটিপতি হইতো। যদি শিক্ষার বলে কোটিপতি হইতো তাহলে এই জমিনে, ও দোস্ত, গত পরশু দিনে আমরা যে কোনো একটা কথার কারণে একটা মহল্লা নিয়ে কথা বলেছিলাম। ওই মহল্লার মানুষ অধিকাংশ চুরি করতো। কি করতো? চুরি করত। বিদেশ গিয়ে এখন এমন ধনী হয়েছে যে চান্দিনা বাজারে কোটি কোটি টাকা, শত হাজার কোটি টাকা দিয়া সম্পদ কিনাও তাদের জন্য কোনো ব্যাপার না, অথচ নিজের সাইনটা পর্যন্ত করতে পারে না। আছে কিনা এরকম ধনী? কথা বলেন, আছে কিনা এরকম ধনী? শিক্ষার বলে যদি ধনী হইতো তাহলে পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত যারা তারাই ধনী থাকতো, মূর্খ লোক হইতো না। অথচ আল্লাহ তাআলা বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা তোমাকে অনুগ্রহ করে সম্পদ দিয়েছি। আজকে যাকাতের বেলায় আসলে তুমি হিসাব করো, তুমি চিন্তা করো, কোনো রকম লামসাম দিয়া তোমার যাকাত আসছে 5 লক্ষ টাকা, তুমি 50,000 টাকা ওই যে সিরা লুঙ্গি, পাতলা মোটা লুঙ্গি আর গামছা আর জামা কিনা দিয়ে দিলা, সিরিয়াল দুইরা দিয়ে দিলা, তোমার যাকাত আদায় হয়ে গেল না। আল্লাহ তাআলা সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যাকাতকে অস্বীকার করে, যারা যাকাত না দেয়, তাদেরকে আমি আল্লাহ তাআলার ভয়াবহ আযাবের সুসংবাদ দিয়ে দেন। বলি নাউযুবিল্লাহ। সকলে বলেন না নাউযুবিল্লাহ? আচ্ছা ভাই বলেন তো, আযাবের কি কোনোদিন সুসংবাদ হয়? দুঃখের কোনোদিন সুসংবাদ হয়? আপনারা শুনছেন কি দুঃখের সুসংবাদ হয়? আল্লাহ তাআলা এখানে তিরস্কার করে বলতেছেন, আল্লাহ তাআলা ইঙ্গিতমূলক তিরস্কার করে বলতেছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে আপনি তিরস্কারমূলক আপনি সুসংবাদ দিয়ে দেন, আযাবের সুসংবাদ দিয়ে দেন। আযাবের সুসংবাদ হয় না ভাই, খুশির সুসংবাদ হয়, দুঃখের কোনোদিন সুসংবাদ হয় না। দুঃখের সংবাদ হয়, সুখের সুসংবাদ হয়। আল্লাহ তাআলা এখানে বলতেছেন তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দেন। সুতরাং এখানে আল্লাহ তাআলা তিরস্কার করে বলতেছেন। পরের শব্দে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, আজকে জমিনে যারা যাকাত না দিয়ে সম্পদ রেখে জমা করে রেখেছে বিবি বাল বাচ্চার জন্য, আহারে আমি যদি না থাকি আমার বাচ্চাদের যেন কি হবে? ও দোস্ত, আপনার বাপ যখন চলে গেছে আপনি কি না খেয়ে মরে গেছে? আপনার পরিবার, মা বাপ, ভাই বোনকে নিয়ে আপনি মরে গেছেন। আজকে আপনি চিন্তা করতেছেন, আমি যদি সম্পদ দিয়ে দিই এতিম অসহায়কে, আমার কষ্টের ফসল, তাহলে আমার আওলাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন, ও নাফরমান শোন, আজকে যারা আমি আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, যারা যাকাত না দিয়ে সম্পদ রেখে যায়, আজকে একজন ভাই আসলো আমার সামনে, ভাই কিছু যাকাতের টাকা দেন, আমি তাদেরকে বিরক্ত করতেছি, তুত মিয়া কপালটা বাঁকা করলাম। আল্লাহ তাআলা এই শব্দের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এখানে আল্লাহ তাআলা 3টা শব্দ বলেছেন। প্রথমে কপালের কথা এনেছেন, তারপরে ফজরের কথা, তারপরে পিঠের কথা এনেছেন। কি বুঝাইতেছেন? আমার কাছে যখন কেউ চায় আমি এই কপালটা বাঁকা করে নেই, বিরক্ত বোধ করি, তার জন্য বিরক্ত বোধ করি। তুই আর অন্য কোথাও যাইতে পারলি না, আমার কাছে আসছস, আমি বিরক্ত হয়ে যাই। এরপরে একটা সময় আমরা কি তাকে একটা সাইড করে অন্যদিকে ফিরে যাই, ভাই কিছু দেন, আমি কি যাকাতের কিছু দেন, আমি তাকে সাইড ফিরে দিই, তাকে কি সাইড ফিরে কাইট হয়ে যায়। অবশেষে তাকে পিছন দিয়ে আমার পিঠ দিয়া তাকে পিছন দিয়ে আমি আমার গন্তব্যে চলে যাই। আল্লাহ তাআলা এই জন্য এই 3টা শব্দ বলেছেন। আল্লাহ তাআলা কপালের কথা বলেছেন, আল্লাহ তাআলা পাজরের কথা বলেছেন, আল্লাহ তাআলা পিঠের কথা বলেছেন। যারা যাকাত না দিয়ে সম্পদকে রেখে যায়, সম্পদকে জমায় রাখে, যাকাত যার যতটুকু হিসাব করে যারা যাকাতের পুরাপুরিভাবে হক আদায় না করে, আল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বিচারের দিন, হাসরের দিন আল্লাহ তাআলা তার সকল সম্পদকে একসাথ করে আগুনের মধ্যে উত্তপ্ত করবে, গলিয়ে সে সম্পদকে তার কপালের মধ্যে সেক দিবে। বলি নাউযুবিল্লাহ। সকলে বলি নাউযুবিল্লাহ। কপালের মধ্যে সেক দিবে, তার পাঁজরের মধ্যে সেক দিবে, তার পিঠের মধ্যে সেক দিবে, আর বলবে, এই সম্পদ যা জমিনে রেখে আসছিলা, এটা সেটার স্বাদ কপালে বহন করো, পাঁজরে বহন করো, পিঠে বহন করো। বলি নাউযুবিল্লাহ। ভাই পারবো মোমবাতির উপরে হাতটা দিতে পারবো? আমার যে আগুনের মধ্যে হাত দিতে পারি?
যদি সেটা না পেরে থাকি তাহলে ওই দিনের জন্য একটু সতর্ক হয়ে যাই। আল্লাহ তাআলার কালাম মিথ্যা না। সূরা তাওবার 35 নম্বর আয়াত আমরা সকলে দেখে নিব। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে সম্পদ যাকাত না দিয়ে আজকে তুমি সঞ্চয় করে রেখেছিলা, তোমার যাকাতে আসছে 1 লক্ষ টাকা, তুমি 20,000 টাকা কোনো রকম লামসাম দিয়া তুমি কি কাপড় টাপড় দিয়া তুমি মনে করো যাকাত দিয়ে দিছো, তাহলে হিসাব করো পাই টু পাই যদি জাকাতের হিসাব করে করে যদি জাকাত না দিয়ে রাখি, সঞ্চয় করে রাখি, জমায়ে রাখি আওলাদের জন্য, আল্লাহ তাআলা বলেন তাহলে ওই দিনের জন্য তুমি ওই দিনের আযাবের সুসংবাদ বহন করো। যেই দিন তোমার কপালে সম্পদ গলায়া তোমার কপালে সেক দেওয়া হবে, তোমার পাজরে সেক দেওয়া হবে, তোমার পিঠে সেক দেওয়া হবে, সেই দিনের জন্য প্রস্তুত থাকো বলি নাউজুবিল্লাহ। কত ভয়াবহ কথা দোস্ত, কত ভয়াবহ কথা। আজকে মোমবাতির উপরে হাত দিতে পারি না, বাতির উপরে হাত দিতে পারি না, আগুনের কাছে যাইতে পারি না। আজকে যদি ইস্তারি গরম করা ইস্তারি, আজকে ইস্তারি বন্ধ করার 10 মিনিট আধা ঘন্টা পরেও সেটা সেক বহন করতে পারি না, এত গরম। তাহলে সেই দিন যেই দিন এই সম্পদ আমার কপালে দেওয়া হবে, আমার পাজরে দেওয়া হবে, আমার পিঠে দেওয়া হবে, আর বলবে এটা সেই সম্পদ যা জমিনে রেখে আসছো, এখন সেটা স্বাদ বহন করো বলি নাউজুবিল্লাহ। আমি দুনিয়াতে কষ্ট করলাম, খায়া না খায়া, মন চাইলো মুরগি খাইতে, খাইছে শুটকির ভর্তা, মন চাইছে গরুর গোস্ত খাইতে, ছেলে মেয়ের দিকে তাকায়া খাইছে কি পাঙ্গাস মাছ, মন চাইছে একটু খাসির গোস্ত খাইতে, সেটা না খায়া খাইছে কি তেলাপিয়া মাছ। খরচ না কইরা ছেলে মেয়ের জন্য রেখে গেছিলাম। এই দুনিয়া তো কষ্ট করলাম, না খাইয়া কষ্ট কইরা রাত কোন দিক দিয়ে গেছে, দিন কোন দিক দিয়ে গেছে, আমার সকাল কোন দিক দিয়ে গেছে, আমার দুপুর কোন দিক দিয়ে গেছে, আমার বিকাল কোন দিক দিয়ে গেছে। আমি এক বেলার খানা সকালের খানা খাইছি দুপুরবেলা, দুপুরবেলার খানা খাইছি বিকালে, বিকালের খানা খাইছি রাতে। এত কষ্ট করে এই সম্পদ জোগায়া আল্লাহ তাআলার হুকুম না মাইনা এই সম্পদকে পবিত্র না বানায়া আওলাদের জন্য রেখে গেছি। তো দুনিয়া তো আমি কষ্ট করলাম, আখিরাতেও এই সম্পদের জন্য আমি ভোগ করলাম, আমি